পটিয়ার বরলিয়া ইউনিয়নের পশ্চিম পেরালা ক্রীড়া সংঘের উদ্যোগে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়। নভেম্বরের 15 তারিখ শুক্রবার রাতে বরলিয়া মৌলভীহাট মডেল মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি আছেন চট্টগ্রাম মহানগরের ছাত্র দলের সাবেক সভাপতি গাজী সিরাজুল্লাহ। ক্রীড়া সংগঠক রাজাউল করিম সুমনের সভাপতিত্বে একটা বিশেষ অতিথি ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনির, পটিয়া উপজেলার জামায়াতের আমির মাস্টার নাসির আলম শেখ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুরাদুল আলম বাবলা দাস, মীর এস এম মুর্শেদ, গাজী দিদার, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ ফারুক, জাহিদুল ইসলাম সুজন, মুজাম্মেল হক, সাব্বির আহমদ, রিয়াজ, আতিক শরীফ, রবিল হোসেন বাদশাহ সহ আরো বোধকি হয়। টুর্নামেন্টত মোট 16 দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলাত বরলিয়া গুড বয়েজ ক্লাবের 24 রান আউটাইরা জয়লাভ করছে পটিয়া কিশোর সংঘ ক্রিকেট দল। আমরা জানি 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা আমাদের মাধ্যমে আমরা 17 বছর যাবৎ স্বৈরাচার কাঠামো মুক্তি পেয়েছি। স্বৈরাচার ভারতকে নিয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা যদি ইসলামী শক্তি এবং জাতীয় শক্তি ঐক্যবদ্ধ থাকি, অবশ্যই তারা কি হবে, আমাদেরকে পরাজিত করতে পারবে না। এবং তারা অবশ্যই আমরা তাকে সতর্ক থাকতে হবে যাতে তারা আমাদের ভিতরে এসে যাতে এই বিপ্লবকে নস্যাৎ করতে না পারে। আমি উদ্যোগের মতো খেলোয়াড়দের সামনে আসতে জানাই কেন সে আওয়ামী লীগ করে না বিদায়ী। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছেন, প্রত্যেকটা এলাকায় ছাঁদাবাজি করেছেন, বীজ দখল করেছেন, নারী নির্যাতন করেছেন, কোন বিচার হয় নাই। আসেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিটি এলাকায় আমরা ইফতিজিরের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমরা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমরা দখলবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াই, আমরা সুন্দর বিনির্মাণে সুন্দর সমাজ করি। এটা বাংলাদেশ আমার নতুন স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতা অর্জন করেছেন ছাত্র সমাজকে, ছাত্র সমাজের নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে আমার স্বাধীনতার মাধ্যমে সুসংগঠিত করেছে। সবাইকে সুশৃঙ্খল ভাবে খেলা উপভোগ করার জন্য এবং সুশৃঙ্খল ভাবে খেলা খেলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, কোনো বিশৃঙ্খলা না হয় যেন। C+ চট্টগ্রাম।